নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা নিরামিষ যারা খান তাদের জন্য তো দারুণ একটা রেসিপি, আর যারা আমিষ খান মানে মাছ মাংস খান তাদের জন্যও কিন্তু দুর্দান্ত টেস্টের এই রেসিপিটা। ছোলার ডাল নিয়েছি 1 কাপ, যেটা ওভারনাইট আমি সোক করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে। তার আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সাদা সাদা একটা পাউডার মতন জল বেরোয়, সেটাকে কিন্তু ফেলে দিতে হবে। তারপরে মিক্সিতে লবণ, অল্প একটু হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো আর 2-3টে কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খান সেরকম দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। আমি 2বারে এটা পেস্টটা করে নিয়েছি, উইদাউট জল, মানে জল ছাড়া কিন্তু এটা পেস্টটা করতে হবে। তাহলে ডাল বাটাটা কিন্তু একটু শক্ত হবে, নাহলে একদম ঝোল ঝোল হয়ে গেলে কিন্তু অসুবিধা হবে না আর কি। তার মধ্যে আরও একটু লবণ দিয়ে দিলাম, আর একদম 1/2 চামচ মতো জাগরি পাউডার দিয়ে দিয়েছি। আপনারা যে মিষ্টি খান সেই মিষ্টি একটু অল্প করে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে ডালটা মেখে সাইডে রেখে দিয়েছি। আর আমার কাছে ছিল মশলা পাঁপড়, ছোট ছোট, আপনাদের কাছে যেরকম পাঁপড়ই থাকবে না কেন সেই পাঁপড় নিয়ে নেবেন। তাতে বড় ছোট কোনো ব্যাপার নেই, তবে ছোট ছোট পাঁপড়গুলো দিলে কি হয়, একদম মাপ মতো ভাজটা খুব সুন্দর হয় আর কি। তো এই জন্য আমি ছোটো পাঁপড়গুলো নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। তাতে কি হয়েছে, পাঁপড় যেমন ভাজ করলেই পট করে ভেঙে যায়, এটা কিন্তু হবে না, একদম সফট হয়ে যাবে। তারপরে যেহেতু আমি সমস্ত রকম রান্না না এক্সপেরিমেন্ট করি, মানে নিজে আগে ঘরে করি, তারপরে খেতে ভালো লাগলে তারপরে আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি। তো দেখুন, তার একটা জ্বলন্ত উদাহরণ, এই যে প্রথমে যে পুরটা দিয়ে আমি পাঁপড়টাকে ভাজ করছিলাম, জল লাগাইনি প্রথমে, যেহেতু ভেজা ছিল। ভাজ করতে কিন্তু প্রথমটা একটু অসুবিধে হলেও ঠিক এরকম যদি ভাজ করার পরে উপর করে রাখা যায়, মানে ভাজটা নিচের দিকে রাখা যায়, তাহলে কিন্তু একদম সেট হয়ে যায়। সেকেন্ডটাও আমি আবার চারিপাশে জল লাগিয়ে নিয়ে তারপরে করলাম, সেটাতেও দেখলাম যে না, আগেরটার থেকে একটু ইজি হয়েছে, কিন্তু ভাজ করতে একটু অসুবিধেই হচ্ছিল। যাই হোক না কেন, ভাজ করার পরে উল্টো করে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আপনার ওটা একটু যেহেতু ভেজা থাকে আপনার সেটিং হয়ে যায়। লাস্টের দিকে আপনাদের আরেকটা দেখাবো, যেটা হাতে করেও করেছি আমি। মানে সব রকমভাবেই এটা ভাজ করতে পারবেন, যে একেবারে ডিশে রেখেই করতে হবে তা না। মেনলি এত সুন্দর করে ভাজ করতে হবে, একেবারে পুর ভরে ভাজ করতে হবে, যেটা ভাজটা যেন খুলে না যায়। সমস্ত পাঁপড়গুলো আমি ঠিক এরকম করে ভাজ করে করে রেখে দিচ্ছি। আর আমার চ্যানেলের বা আমার রান্না যাদের ভালো লেগে থাকে বা দেখতে ভালোবাসেন, তারা তো অলরেডি সাবস্ক্রাইব করেওছেন আর আমার পাশে আছেন, এর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা ভিডিওটা দেখছেন, ভালো যদি লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও যখনই আপলোড করা হবে তখনই নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে এবং আপনারা দেখতে পারবেন। আর ভালো লাগলে সেটাও জানাবেন কমেন্টে, খারাপ লাগলে সেটাও জানাবেন। যদি কিছু চেঞ্জ করতে হয় মনে হয় তো সেই ওপিনিয়নটাও দেবেন, ভালো লাগবে। তো আসলে ভালোবেসে রান্না করা, তো আমি চাই সবার সাথে এটা শেয়ার করতে, ওই জন্যই আমি শেয়ার করি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, এইটাও আমি বারবার বলছি। আপনারা যারা করবেন ঠিক এরকমভাবে, তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। আমাদের কিন্তু যারা যারা খেয়েছে, বাড়ির ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার একেবারে আঙ্গুল চেটে খেয়েছে। এটা আপনারা সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু খেতে পারেন। আমি সার্ভ করেছিলাম, যেহেতু সেদিন নিরামিষ ছিল, গেস্ট ছিল বাড়িতে, নিরামিষ খাবে, তো আমি কিন্তু ভেজ ফ্রাইড রাইস করেছিলাম, তার সাথে এটা পরিবেশন করেছিলাম। দুর্দান্ত লেগেছিল খেতে, একদম পেঁয়াজ রসুন দেইনি। যারা পেঁয়াজ রসুন একেবারেই খান না তাদের জন্য কিন্তু দারুণ রেসিপি। তো ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর পাঁপড়গুলো কিন্তু একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয়, জাস্ট ভালো করে ভিজিয়ে ধুয়ে নিলে। দেখুন, হাতে করেও আমি একটা কিন্তু দেখিয়ে দিলাম যে হাতে করে কি করে করলাম। ছোট ছোট যেহেতু হাতের পাতায় রেখে করাই যায়। তো এরকম করে আমি উল্টো করে রেখে দিয়েছি। এরপর সরাসরি চলে যাব গ্যাসের উনানে, কড়াইটাকে গরম করে নিয়েছি। তার আগে কিছু মশলা আপনাদের দেখিয়ে দিই। আলু নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি। আর একটা বাটিতে টক দই নিয়েছি 1/2 কাপ, তার মধ্যে 2 চামচ নিয়েছি ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ মতো জাগেরি পাউডার, 1 চামচ কাসুরি মেথি।
ভালো করে পেস্টটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে সেটাও ভালো করে নেড়েচেড়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে সাইডে রেখে দিয়েছি। এরপর কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে তেলটা যখনই গরম হয়ে যাবে তখনই কিন্তু এই পুর ভরা যে পাঁপড়গুলো এগুলো একে একে দিয়ে দিয়েছি। প্রথমে একটাই দিয়েছি, দেখুন বেলুনের মতন ফুলে উঠেছে। কিন্তু এই সময়টা অবশ্যই মনে রাখবেন গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবেন, হাইতে কখনোই দেবেন না। হাইতে দিলে কিন্তু পাঁপড়গুলো পুড়ে যাবে আর ভেতরের পুরটা নরম থাকবে। তো একদম লো ফ্লেম, মিডিয়াম টু লোতে ভেজে নিতে হবে পাঁপড়ের পুর ভরা পাঁপড়গুলোকে। সমস্ত ভেজে একটা বাটিতে তুলে নিয়ে এরপর কড়াইতে আরও একটু তেল দিয়ে ওর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে যতক্ষণ না একটু লাল লাল হয়ে যায় ততক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। দেখুন সব ভাজা হয়ে গেছে। এরপর এই আলুগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করার পর তারপরে কিন্তু আমি দুটো যে টমেটো কেটে রেখেছিলাম দানা ছাড়িয়ে সেই টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, গ্রেট করা আদাটা, এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পরে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলে টমেটো কিন্তু একেবারেই গলে যাবে, নরম হয়ে যাবে। তো এবারেও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে অল্প করে হলুদ দিয়েছি, কারণ ডালে অল্প হলুদ দিয়েছিলাম আর এই মশলার মধ্যেও কিন্তু অল্প হলুদ ছিল, সেই বুঝে হলুদটা দিতে হবে। এরপরে মশলার পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে ততক্ষণ যতক্ষণ না উপর থেকে একটু তেল ভেসে আসে। এরপরে মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। তার আগে 1 চামচ জাগরি পাউডার দিয়ে দিলাম। আপনারা যেরকম মিষ্টি খান সেই মিষ্টিটা দেবেন, যেহেতু এটা টক ঝাল মিষ্টির একটা মেলবন্ধন, ওই জন্য মিষ্টিটা কিন্তু দিতেই হবে। ঝোলটা ফুটে গেলে আলুটা যেই সিদ্ধ হয়ে যাবে ভেজে রাখা পাঁপড়গুলো, পুরভরা পাঁপড়গুলো পুরোটাই দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা কিন্তু এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে। একটু আস্তে করেই নাড়তে হবে, নাহলে পাঁপড় ভাজা ভেঙেও যেতে পারে। তো একটু এদিক ওদিক করে খুন্তিটা জাস্ট হালকা করে নেড়ে উপর থেকে ঘি ছড়িয়ে দিলেই কিন্তু রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে যাবে। একদম সাদা ভাত হোক কিংবা পোলাও, ফ্রাইড রাইস, জমে যাবে খাওয়াটা। ঠিক এইরকম প্রসিডিওরে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আর আমাকে জানাতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আর জানাবেন কেমন লেগেছে। থ্যাংক ইউ।